মা হালিমাতুস সাদিয়া আমার নবীকে দত্তক নেওয়ার জন্য, নবীকে দুধ পান করানোর জন্য দুধ মা হয়ে যাচ্ছে মক্কার দিকে। তিনি যখন ইয়াসরিব থেকে ওই দিকে যায়, সেই সময় তার ওঠটা একদম জোড়াজীর্ণ ছিল, ভালো করে হাঁটতে পারে না, সবার তার আগে আগে চলে যায়, হালিমা সবার পিছে পিছে যায়। কিন্তু যেই মাত্র গিয়ে তিনি আমার নবীকে তার কুলের মধ্যে নিয়েছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে তার কুলে নিয়ে উঠতে দেরি, দেখা গিয়েছে ওই উঠে এমন সুস্থ সবল হয়েছে, সেই উটটা সবার আগে আগে হাঁটছে। সেই উটকে টপকিয়ে কোনো তার সামনে যাইতে পারে না। সেই উটটা নিয়ে যখন আমার নবীকে মা হালিমা তার ঘরে নিয়ে গেলেন, মা হালিমা ডাক দিয়ে বলে, নবী আমার ঘরে এসেছে, বরকত আর বরকত আমি ভোগ করতে লাগলাম, রহমত আর রহমত আমি ভোগ করতে লাগলাম। এমন ভাবে রহমত আমি ভোগ করছি, তাই আমার সন্তান দুনিয়াতে আমার ঘরে যখন আমি নিয়ে আসছি, আমার ঘরে আগে ঝড় পড়তো, আমার সন্তান আসার পর সব চেঞ্জ হয়ে গিয়েছি। আমি দিনকে দিন সব জায়গায় আমি লাভবান হচ্ছি না, আমার ব্যবসা বাণিজ্যে প্রত্যেকটা জায়গায় আল্লাহ আমাকে বরকত দিচ্ছে, নিয়ামত দিয়ে ধন্য করে দিচ্ছে। এরপর আমি আমার সন্তান থেকে এমন একটা শিষ্টাচার বৈশিষ্ট্যতম চরিত্র আমি দেখেছি। আমার আরেকটা সন্তান ছিল, ওই সন্তান যেই দূর থেকে তিনি খাইতেন মুখ দিয়ে, মুহাম্মদ সেই দুধ দিয়ে কোনোদিন মুখ দেয় নাই। আমি অনেকবার ট্রাই করতাম আমার সন্তানকে, মুহাম্মদকে আমি ওই আরেকটা দুধ যেটা আমার অপর সন্তান খাইতো, তার সেই দুধটা নবীর দেওয়ার চেষ্টা করতাম। যতবারই আমি দুধ দিতাম, বাম দুধ থেকে নবী খাইতেন না, ডান দুধ থেকে নবী খাইতো। কেন জানেন কি? হয় সেটা আরেকটা দুধ ছিল, সেটা আমার নবীর ভাই দুধ ভাই আব্দুল্লাহর হক। নবী বলে সেটা আমি খাই নাই। নাকি জমিনবাসীকে ছোট্ট অবস্থায় শিক্ষা দিয়েছি চরিত্র কাকে বলে, আমি নবীর দিকে তাকাও, জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার ইমাম বুখারী শরীফের 1038 নং হাদিসে কোট করেছেন। এটা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা 2309 নং হাদিসের মধ্যে কোট করেছেন। এই হাদিস কানা আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি আনাস আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের 10 বছর খেদমত করেছি। আমার খেদমত যখন শুরু হয়েছে তখন আমার বয়স ছিল 10 বছর, এবং আমি খেদমত করেছি 10 বছর। কেমন? কয়েকদিন আমার মা আমার নবীর কদমে গেল, মা গিয়ে দেখি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কি সাহাবায়ে কেরামরা ভালোবাসে, এক একজন এক একটা দেই। আল্লাহর নবীকে কেউ দেই, কেউ আল্লাহর নবীকে ঘোড়া দেই, কেউ আল্লাহর নবীকে খেজুরের বাগান দিয়ে দিচ্ছে, কেউ আল্লাহর নবীর জন্য নিজের পুকুরের অর্থ করে দিচ্ছে। আনাসের মান্ডানে বাবা থাকাই দেখে তার দেওয়ার মতো নবীর কিছু নাই, নবীর দেয়ার মতো তার কাছে অবশিষ্ট কিছু নাই। তিনি কি করবে? ভালো করে তাকাই দেখে আনাস নামক একটা বাচ্চা আল্লাহ তাকে দিয়েছে জমিনে। দুনিয়াতে যারা বাবা আছেন তারা সন্তানের মূল্য বুঝে। দুনিয়াতে বাবাদের কাছে জীবনের কোনো মূল্য নাই, আপন সন্তানের জীবনের মূল্য আছে। দুনিয়াতে সন্তানরা বাবার কাছে কেমন দামি, মায়ের কাছে কেমন দামি, যারা মা হয়েছে তারাই জানে, যারা বাবা হয়েছে তারাই জানে। কিন্তু আনাসের মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনাওয়ালা নবীকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। রাসূল, আমার একটা কলিজার টুকরা সন্তান আছে যেটা আল্লাহ আমাকে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি আপনার ভালোবাসায় আমার এই 10 বছরের সন্তান আনাসকে কুরবান দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল, আমি আনাসকে দিয়ে দিলাম। আনাস আপনার খেদমত করবে আজ থেকে। যদিও আনাসকে আমি জন্ম দিয়েছি, যদিও আনাসকে আমি লালন পালন করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি মা আমার সন্তানকে আপনার জন্য কুরবান দিলাম, সে আজ থেকে আপনার গোলামি করবে। আনাস বলে, 10 বছর থেকে নবীর খেদমত শুরু করলাম। আমি ছোট্ট অবস্থার থেকে নবীর কাজে আছি। অনেক সময় আমি না বুঝন নাই করতাম, যেই কাজের নির্দেশ নবী আমারে দেই নাই সেটাও আমি করতাম। অনেক সময় নবী যেগুলা করতে বলেছে সেগুলো আমি করতে পারতাম না। অনেক সময় আমি কাজ করতে গিয়ে ভুলভাল করে ফেলতাম। আল্লাহর কসম, আমি কোনোদিন দেখি নাই আমার নবীকে আমার কাজের প্রতি অসন্তুষ্ট হয়ে ও শব্দ বলতে, আমাকে ধমক দিতে, আমাকে
আল্লাহ নবী রাগান্বিত হয়ে কোনো শব্দ উচ্চারণ করে আমাকে ধমক দিতে, অন্তত আমি আনাস 10 বছর জীবন খেদমত করা অবস্থায় আমি নবীকে দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চরিত্র কেমন চরিত্র? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। আল্লাহ নবী বিদায় নেওয়ার পরে একজন বিন্দেশী মুসলিম আল্লাহ নবীর মদিনাতুত তাইবায় মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আসলেন। আসার পরে আমার নবীর চরিত্র সম্পর্কে সে জানতে একদম উদ্যমে হয়ে গেলেন। তার মনে একটা আশা, সে নবীর চরিত্র সম্পর্কে জানবে। লোকদের কাছে সে জিজ্ঞেস যখন করলেন, একজন আরেকজনকে দেখায় দিয়ে অমুকের কাছে যাও, জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করো। পরিশেষে ওই মুসলিম ঘুরতে 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 একজন সাহাবীর কাছে আসলেন। তিনি আর কেউ নয়, যার বেলায় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নিজে বলেছে, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুম বাবুহা, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুম মাওলাহু। যার বেলায় আমার নবী বলেছে, আমি নবী এলমের শহর, আমার আলী তার দরজা, আমি জ্ঞান বিজ্ঞান হিকমতের শহর, আমার আলী তার দরজা। ওই আলীর কাছে সাহাবী গেল, ওই আলীর কাছে মুসলিম গেল। ওই আলীর কাছে মুসলিম যাওয়ার পরে ডাক দিয়ে বলে, আলী আমি জানতে চাই আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের সুমহান চরিত্র, যার বেলায় আল্লাহ বলেছে হুল কাযীম, আমি সেই চরিত্র সম্পর্কে জানতে চাই। তখন মওলা আলী বলে, আমি তোমাকে তুমাইত করো, আমার মদিনার নবীর চরিত্র সম্পর্কে জানাবো। তার আগে তুমি আমার উত্তর দিবা, আমি তোমার কিছু প্রশ্ন করব। তিনি ডাক দিয়ে বলে, আলী প্রশ্ন করেন। কয় দুনিয়াতে আল্লাহ যা যা দিয়েছে আপনি একটু আমার সবগুলোর সম্পর্কে বলা শুরু করেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। দুনিয়াতে যত দ্রব্য সামগ্রী আছে সবগুলার বিবরণ আপনি একটু আমাকে বর্ণনা করুন। ওই মুসলিম ডাক দিয়ে বলেন, না না, এটা আমার পক্ষে সম্ভব নয়, আমি চাইলেও তো পারবো না। আল্লাহর এই জমিনে আমার বিচরণ কতটুকু, কোন কোন জায়গায় হয়েছে, কতটুকু আমি যাইতে পেরেছি। আমার বাড়ি অমুক জায়গায়, সেখান থেকে মক্কা মদিনা ছাড়া আমার তো আর কোনো যাওয়ার দেশে জায়গায় যাওয়ার সুযোগ হয় নাই। আমি তো কোনো জায়গায় যাইতে পারি নাই। গোটা সৃষ্টিতে আল্লাহ কোটি কোটি লক্ষ লক্ষ সৃষ্টি করেছেন, আমি তার সম্পর্কে আপনাদের কি বলবো? কি আমি জানি, কি আমি জানি, কি আমি জানি, আমি কি বলতে পারি? তখন মওলা আলী তারে বলে, গোটা দুনিয়ার এত সৃষ্টি, আল্লাহ বলে এই সমগ্র সৃষ্টি কালিল, অল্প, এগুলা হচ্ছে একদম ক্ষুদ্র, এগুলার ব্যাপার আল্লাহ কোরআনে কালিল বলে উল্লেখ করেছেন। আর তুমি যার চরিত্রের সম্পর্কে জানতে চেয়েছো, যেই নবীর আকাশ চুম্বী, আরশ চুম্বী, আরশের চেয়ে দামি, যেই নবীর অনুপম চরিত্র, ওই নবীর অনুপম চরিত্র সম্পর্কে আল্লাহ কি বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ আযীম শব্দ বলেছে, মহান বলেছে, অগণিত বলেছে, শানওয়ালা বলেছে। যে নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ আযীম বলেছে, আযীম এটা কি জানোনি? আযীম এটা আল্লাহর নাম। আমরা যখন ওই যে রুকুর মধ্যে যাই, আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম, ঠিক কি না? আমরা কি বলি? সুবহানা রাব্বিয়াল। আল্লাহ নিজে আযীম, আল্লাহ বলি ইলা হিসেবে আমি আযীম। আর সমগ্র সৃষ্টি জগতে চরিত্রের দিক থেকে আমার নবী হচ্ছে আযীম। এই জন্য আমি আল্লাহ এই লকব যেটা আমার, সেটা আমি আমার নবীর শানে ইউজ করেছি। যেই লকব আমার, যে আযীম নাম আমার, ওই আযীম নামটা আমি নবীর ক্ষেত্রে ব্যবহার করেছি। তাহলে বোঝা যায় তো, বুঝতে হবে আল্লাহ বলে আমার নবীর চরিত্র এমন চরিত্র, যে চরিত্র যদি কেউ পরিমাপ করতে চায়, কেউ যদি গণনা করতে চায়, কেউ যদি আমার নবীর চরিত্রের খুঁটিনাটি সম্পর্কে গণনা করতে চাই, আল্লাহ বলে গণনা করা যাবে। আমি আমার মদিনার নবী কেমন চরিত্র দিয়েছি, যেই চরিত্র কেউ চাইলে গণে শেষ করতে পারবে। জোরে বলুন, শেষ করা যাবে না। আপনি নবীর কোন সাইড নিয়ে কথা বলবেন? আপনি দয়াল নবীর কোন সাইড নিয়ে কথা বলতে চান? আল্লাহ আমার নবীকে সব সাইড দিয়েছি। ভাইয়ের আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসছেন উত্তম নমুনা হয়ে, সুন্দর আকৃতি নিয়ে। শারীরিক গঠনের দিক থেকে আল্লাহ নবীর কোনো মিসাল নাই।
আল্লাহর নবী এমন সুন্দর ছিলেন, দয়াল নবীর মতো সুন্দর দুনিয়াতে আল্লাহ কিয়ামত রাগার করে পাঠাইবে না। নবীর কথার দিকে যখন তাকাইবেন, নবীর মতো সুন্দর করে জমিনে কেউ কথা বলতে পারতো না। নবী যখন কথা বলতেন তখন তিনি একদম অর্থপূর্ণ, দায়িত্ববোধক, অনাড়ম্বর, অসংকোচ ভাবে তিনি কথা বলতেন। কারোর সাথে কথা বলতে তিনি দ্বিধা করতেন না। শুধু তা নয়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের ক্ষমাশীলতার দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন বেমিসাল, লাজবাব। নবীর মতো দুনিয়াতে কেউ ক্ষমাশীল নাই সৃষ্টি জাহানে, ঠিক কি না? স্রষ্টার পরে দয়া কাকে বলে, ক্ষমা কাকে বলে এবং মাফ কাকে বলে, দয়াল নবী দেখিয়ে দিয়েছেন কিভাবে। আল্লাহ নবী উহুদের ময়দানে যখন গিয়েছিলেন, দয়াল নবীর চাচাকে ওই ওয়াহাশী তিনি 70 মতান্তরের 700 টুকরা করেছেন। আল্লাহ নবী আপন চাচার কলিজা তিনি টান দিয়ে বের করেছিলেন, সেই কলিজা হিন্দাকে দিলেন খাওয়ার জন্য। বাইরে আমার, কিন্তু যখন আল্লাহ নবীকে আল্লাহ মক্কা দিয়ে দিলেন, পরবর্তীতে মক্কা, যে মক্কা থেকে নবীকে এক সময় কাফেররা বের করে দিয়েছে, সেই মক্কা যখন আল্লাহ নবীর কদমে চলে আসলো, মক্কা যখন মুসলমানরা বিজয় করলেন, মক্কাবাসীরা ভেবেছে আজকে হয়তো আমাদেরকে রক্তের বন্যা বাসায় দিবে, মুহাম্মদ হয়তো আমাদের কাজকে মাফ করবে না, কারণ আমরা তারা এমন কষ্ট দিছি। গোটো ইসলাম কায়েমের পরে গোটো 13টি বছর তিনি আমাদের মক্কার মধ্যে ছিল। আমরা তারে অনেক আঘাত করেছি, তার সাহাবীদেরকে মেরেছি, তার মহিলা সাহাবীদেরকে হত্যা করেছি, পুরুষ সাহাবীদেরকে মেরেছি। আমরা তারে কষ্ট দিতে দিতে হত্যার প্ল্যান করি, তারা মক্কা ছাড়তে আমরা বাধ্য করেছি। আমাদের কষ্ট সহ্য করতে না পেরে নবী হিজরত করেছে এবং পরক্ষণে আমরা তারে কষ্ট দেওয়া থামাই নাই। উহুদে কষ্ট দিয়েছি, বদরে কষ্ট দিয়েছি, খাইবারে কষ্ট দিয়েছি, মতার যুদ্ধে কষ্ট দিয়েছি, তাবুকের যুদ্ধে কষ্ট দিয়েছি, সিফিনের যুদ্ধে কষ্ট দিয়েছি। এইভাবে আমরা দয়াল নবীকে বারংবার কষ্ট দিয়েছি। সুতরাং ওই নবী আজকে আমাদের দেশকে দখল করেছে, মক্কা বিজয় করেছে, আজকে আমাদের কোন নবী ছেড়ে দিবে না। ওইটা আমাদেরকে রক্তের বন্যায় ভাসাই দিবে, ওইটা আমাদেরকে কতল করে ফেলবে। আর দয়াল নবীর ক্ষেত্রে ঘটনাটি সম্পূর্ণ ব্যতিক্রম। নবী মক্কা বিজয় করার পরে সমস্ত আহলে মক্কা যারা ছিল তাদেরকে ডাক দিয়ে বলে, আমি নবী জবান খুলে বলছি একটি কথা, আমি আম খাস নির্বিশেষে সবাইরে আজকে মাফ করে দিলাম। আজকের থেকে তোমরা স্বাধীনভাবে চলতে পারবা, বলতে পারবা। একটা সময় মক্কায় যখন তোমরা কর্তৃত্ব খাটাইছিলাম, ওই সময় আমাদেরকে চলতে দাও নাই, বলতে দাও নাই, সঠিকভাবে আমাদের কি কদম ফালাতে দাও নাই। তোমাদের জন্য আমরা একটা রাতেও ভালো করে ঘুমাইতে পারি নাই, তোমাদের জন্য আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই। কিন্তু আজকে নবী তোমাদেরকে বলার স্বাধীনতা দিয়েছে, চলার স্বাধীনতা দিয়েছে। আমি বলে দিলাম আজকের থেকে যে যার ধর্ম পালন করো, আমি নবী তোমাদেরকে জোর জবরদস্তি করব না। আর আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, 10 জন শীর্ষ আসামি ছাড়া আমি সব মক্কার মানুষদেরকে মাফ করে দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 10 জন ছাড়া বাকি সবাইকে কি করলেন? মাফ করলেন। এবং যে 10 জনের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেছে, ওই 10 জনের ভিতরও কিছু কিছু ব্যক্তি নবীর কদমে আসে, আল্লাহ নবী তাদেরকে মাফ করে দিয়েছে। নবী সাধারণভাবে ক্ষমা ঘোষণা করলেন যে আমি আম খাস সবাইকে মাফ করলাম, কিন্তু 10 জনের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করলাম। কয়জন? 10 জন। সেই 10 জনের ভিতর যারা মক্কার দেয়ালের সাথে নিজেকে আবদ্ধ করে ফেলেছে, নবীর কাছে যখন খবর আসছে, ইয়া রাসূলুল্লাহ অমুক খানে আবার গিলাফের ভিতর ঢুকে গেছে, তারা সেখানে কতল করে দাও, সেখানে কতল করে দিছে, এগুলা ভিন্ন হিসাব। কিন্তু যেই 10 জনের ভিতরে আমার নবীর কদমে আসছে, আসিরে বলেছে ইয়া রাসূলুল্লাহ। কোন ব্যক্তি এসে বলছে জানেন? হিন্দা। কোন ব্যক্তি এসে বলছে জানেন? ওই ওয়াহাশী। তিনি কে? যিনি আমার নবীর চাচাকে নবীর চোখের সামনে 70 টুকরা মতান্তরে 700 টুকরা করেছে। সেই ওয়াহাশী এসে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহাশী যদি আপনার কদমে এসে মাফ চায়, আপনি কি তাকে মাফ করবেন? আল্লাহর নবী বলে, অবশ্যই আমি তাকে মাফ করে দিব। চাচার হত্যাকারী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহাশী যদি আপনার কদমে এসে মাফ চায়, আপনি কি তারা মাফ করে দিবেন? নবী বলে, হ্যাঁ অবশ্যই আমি তাকে মাফ করে দিব। তার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি হয়েছে, 10 জনের তিনি একজন। ভাইরা আমার, অনবীর গোলামরা ওয়াহাশী রাতের বেলা বুরকা পরে
আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের কদমে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী ওয়াহাশি যদি আপনার কদমে আসে আর সে যদি মাফ চাই, নবী আপনি কি তারে মাফ করবেন নি? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি তার অবশ্যই মাফ করে দিব। আমি নবী মাফ করার জন্য দুনিয়াতে এসেছি। মাথায় রাখবেন, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন জগৎবাসীকে মাফ কাকে বলে শিখিয়ে দিয়েছেন। আমরা সবাই চরিত্র চরিত্র বলে যে কথা বলছি, চরিত্র তিন প্রকার। ওই এক নম্বর যে চরিত্র সেটা হচ্ছে হুলকে হাসান, যেটা ভালো চরিত্র। ইসলামী শরীয়তের পরিভাষায় হুলকে হাসান কারে কয় জানেননি? কয় হুলকে হাসান বলতে ওই চরিত্রের বোঝাই যারা অন্যায়, জুলুম, অত্যাচার, দুর্নীতি ইত্যাদি থেকে বিরত রাখে নিজেরে, এবং তারা ভালো কাজের জন্য সর্বদা নিবেদিত থাকে, এবং তাদের উপর যখন নির্যাতনের স্টিমার চলে আসে তখন তারা ওই নির্যাতন থেকে নিজেকে আত্মরক্ষার জন্য তারাও প্রতিশোধ গ্রহণ করে। এই ধরনের চরিত্রে যারা আছে এদেরকে হুলকে হাসানের মালিক বলা হয়। দুই নম্বরে যে চরিত্র সেটা হচ্ছে হুলকে কারিম। এটা ওই মুসলমান যে মুসলমানের উপর আঘাত আসলে ওই মুসলমান তার আঘাতের বিনিময়ে তার আবার পাল্টা আঘাত করে না, ওই মুসলমান তার ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় হুলকে কারিম, উত্তম চরিত্র। এরপর তৃতীয় যে চরিত্র আছে সেটা হচ্ছে হুলকে আযীম। সেটা কি? হুলকে আযীম, সুমহান চরিত্র। সুমহান, এটা ওই চরিত্রের মালিককে বলা হয় যেই চরিত্রের মালিক তাকে কেউ কষ্ট দিলেও তিনি প্রতিশোধ নেয় না, ক্ষমা করে ক্ষান্ত হয় না, বরং তিনি তার উপর যারা আঘাত করে, তাকে যারা অত্যাচার করে, তিনি তাদেরকে ক্ষমা করার পর আবার তাদের উপর দয়া করে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। উল্টো তাদের উপর কি করে? অনুগ্রহ করে। এটা কি আমারই ইটা মারছে, কি মারছে? ইটি সমাজ আছে না নাই? রাস্তা বেগুন তো ইটি গিয়ে আয় আসছে, তার খেলছে এসে গিয়ে একেবারে আধা করেন নয় গিয়ে মোটামুটি। তারপরে এই মাস মনে হয় আর 3 মাহফিল এই রোডে আসি, 2 গোনাগুড়ি একটা নেড়ে তো মোটামুটি আগামীতেও 26 তারিখ 2 নাকি 24 তারিখ মনে হয় 2 মাহফিল এই বাঁশখালী। যাই বারংবার তো এরাই আলহামদুলিল্লাহ এবছর একটু বাঁশখালী বেশি আগে। তো যা দেখি বাঁশখালী রোডের পশ্চিমে যত রাস্তা হচ্ছে বেগুন বেগুন কেউ গিয়ে দিও বাগি তো অনার এলাকার ফোয়া তাল্লাই আঞ্চলিক ভাষা বেগুন কে গিয়ে দিই ভাঙ্গে গিয়ে তো এরে বাঙ্গা ইটা আছে নাই, না ইটা আছে নাই। আজ চরিত্র উপমা দিতে একদম শর্টকাট বুঝি পেলে কি অনারা তো নিট করি মারি দিই, কি করি মারি দিয়ে দেয় তারা বোধ কে আতাইছে একদম কথা মারি দিল নি ন মারাইছো উপমা দিদি। কেউ আপনার কি ইট মারছে, কি মারছে একটু জোরে, কি মারছে? ইট চিনি তো সবাই, চেহারা দেয় মনে হচ্ছে এটা আছে জীবনে ন দেখি হাই হাই এত ফ্যাট ফুরের দাও বাজে ওয়াজ করতে মনে হয়, তেরা খানা পিনে দিতে মনে হয়, আর তো মেহমানদারি করতে মনে পড়ে। আল্লাহ আনার আওয়াজ দিব তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। তো মুহাব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বের আমার মনে করুন ওইখান থেকে একটা ইট খুলে কি করছে, সেটার আঘাত খায় রে। তার জবাব দেয়াটাকে অন্যায় করবেন না, অন্যায় করেন নাই, অত্যাচার করেন নাই, জুলুম করেন নাই, দুর্নীতি করেন নাই। কোরআন যা করতে বলেছে তা করেছেন। তার ভিতরে কেউ যদি অত্যাচার করে তাকে তার জবাব দিয়েছেন। তো যে জবাব দেই সে হুলকে কারিমের অন্তর্ভুক্ত, সে হুলকে হাসানের অন্তর্ভুক্ত। হুলকে হাসান 1 নম্বর। আর যদি জবাব যদি দেন তাইলে হুলকে হাসান। জবাব না দিয়ে যদি ক্ষমা করে দেন তাইলে হুলকে কারিম। আর যদি আপনি জবাব দেন নাই, মাফ করেছেন, উল্টা তার উপর দয়া করেছেন। কেউ ইট মেরেছে, আপনি তাকে ফুল দিয়েছেন। কি দিয়েছেন? জোরে বলেন কি দিয়েছেন? এটা হচ্ছে হুলকে আযীম, এটা হচ্ছে হুলকে আযীম। আর যদি জবাব না দিয়ে ক্ষমা করে দেন এটা হুলকে কারীম।
আর যদি স্বভাব দেন তাহলে আপনি হুলকে হাসানে আছেন। বোঝা গিয়েছে চরিত্রে যে তিনটা সাইড আছে, এই তিনটা সাইডের সর্বোচ্চটার ব্যাপারে আল্লাহ আমার নবীকে বলার পিছনে কারণ আল্লাহ নবীর অন্তরে এত দয়া ছিল যে ওয়াহাশী যখন এসে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ওয়াহাশী যদি আপনার কদমে এসে মাফ চায়, যিনি আপনার চাচারে নিজের হাতে কতল করছে, এক টুকরা দুই টুকরা নয়, শুধু জবাই করে নাই, 70 টুকরা করছে, মতাম করে 700 পিস করছে। কয় পিস? বাবারা আমার ওই ওয়াহাশী এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ওই ওয়াহাশী যদি আপনার কদমে এসে মাফ চায়, আপনি কি তারে মাফ করে দিবেননি? নবী বলে আমি মাফ করে দিব। হিন্দা বলে ইয়া রাসূলুল্লাহ, হিন্দা যদি আপনার কদমে এসে মাফ চায়, আপনি কি তারে মাফ করে দিবেননি? নবী বলে মাফ করে দিব। এবার দুইজনে মিলে আল্লাহ নবীর সামনে নেকাব থেকে চেহারা বের করে, ওয়াহাশী ছিলেন ছেলে, তারপর বোরকা পরে আসে যাতে সাহাবায়ে কেরাম না দেখে। ওয়াহাশী ছিল যুবক, তিনি ছিল পুরুষ। এরপর বোরকা পরে নবীর কদমে এসে যখন অনুমতি পেয়ে গেলেন, নবী যখন তাকে মাফ করবে বলে এলান দিয়ে দিয়েছে, তিনি আর দেরি করে নাই, তিনি চেহারাটা বের করলেন, নিকাব করলেন, বোরকার থেকে নিজেকে আলাদা করলেন, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াহাশী আপনার কদমে এসেছি, আমি ওয়াহাশীকে আপনি দিন ইসলামে কবুল করুন, আমাকে ঈমানটা দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ঈমানটা দেন, কলমাটা দেন। বাস তিনি কলমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু আল্লাহ নবী বলে ওয়াহাশী, আমি জানি তুমি আজকের পর থেকে ইসলাম এবং মুসলমানদের অন্তর্ভুক্ত, কিন্তু হ্যাঁ ওয়াহাশী, তুমি আমার সামনে একটু আসিও না। কেন? কারণ একটি, তোমাকে দেখলেই আমার চাচার কথা মনে হবে, আমার চাচার স্মরণ হবে, তখন আমার খারাপ লাগবে। আমি নবীর যদি খারাপ লাগে সেটা তোমার জন্য ভালো হবে না, সুতরাং তুমি বেশি আমার সামনে পড়িও না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার আল্লাহ নবী তারপরে তারা মাফ করে দিয়েছে। এক কথাই, আপনি যদি দয়াল নবীর চরিত্রের দিকে তাকান, আল্লাহ নবী ও রাহমাতাল লিল আলামিন, তার গোটা জিন্দেগিতে আপনি একটা কারো রেখা পাবেন না, কোন একটি পাপ পাবেন না, পঙ্কিলতা পাবেন না। আজকের সমাজে একদল আমাদেরকে কোরআনের তাফসীর শোনায়, তারা বলে বুখারীতে আসছে হাদিস কানা, মুসলিমের মধ্যে আসছে হাদিস কানা, সিহাহ সিত্তার মধ্যে আসছে হাদিস কানা। ওই আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তিনি দৈনিক 70 বার করে তওবা ইস্তেগফার পাঠ করত। কারণ ওই নবীর গুনাহ ছিল নাউজুবিল্লাহ। আমার নবীর কি গুনাহ ছিল? জোরে বলেন। আমার নবী কি অন্যায় করেছে? আমার নবী কি খেয়ানত করেছে? করে নাই, করে নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের আজকে সম্মান আমরা অনেক বক্তার মুখে শুনি, অনেক সিরাতুন নবীর নাম দেই, সিরাতুন নবীর নাম দিই। আমার নবীর 63 বছর থেকে 40টা বছরকে তারা মাইনাস করে দেয়, 23টা বছর নিয়ে কথা বলে আবার বক্তব্য দেই। নবী নিজে জানতো না 40 বছর আগে তিনি নবী, এটা নিজের জানা ছিল না। নাউজুবিল্লাহ। জোরে বলেন। তাহলে বোঝা গিয়েছে তাদের এগুলা খেয়ানত, এগুলা তাফসীর নয়। আমরা যদি আল্লাহর নবীর রাহমাতাল লিল আলামিনের জীবনকে যদি আমরা মানতে চাই, 63 বছর আমাদের মানতে হবে, জানতে হবে 63 বছর সম্পর্কে। কারণ কি? কারণ একটাই, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন 63 বছরের একটা সেকেন্ড তিনি অন্যায় করে নাই, অত্যাচার করে নাই, জুলুম করে নাই, কোরআনের পরিপন্থী একটা কদম তিনি দেন নাই, আল্লাহর বিধানের বাইরে তিনি একবারের জন্য যাই নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন 63 বছরে যা করেছে সব আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি মিলাদুন নবীর দিকে তাকাইলেও কি, আপনি মা হালিমাতুস সাদিয়ার ঘরের দিকে তাকাইলেও কি, মা হালিমাতুস সাদিয়া আমার নবীকে দত্তক নেওয়ার জন্য, নবীকে দুধ পান করানোর জন্য দুধমা হয়ে যাচ্ছে মক্কার দিকে। তিনি যখন ইয়াসরিব থেকে ওই দিকে যায়, সেই সময় তার ওঠটা একদম জোড়াজীর্ণ ছিল, ভালো করে হাঁটতে পারে না, সবার তার আগে আগে চলে যায়, হালিমা সবার পিছে পিছে যায়। কিন্তু যেই মাত্র গিয়ে তিনি আমার নবীকে তার কুলের মধ্যে নিয়েছে, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনকে তার কুলে নিয়ে উঠতে দেরি
দেখা গিয়েছে ওই উট এমন সুস্থ সবল হয়েছে, সেই উটটা সবার আগে আগে হাঁটছে। সেই উটকে টপকিয়ে কোনো তার সামনে যাইতে পারে না। সেই উটটা নিয়ে যখন আমার নবীকে মা হালিমা তার ঘরে নিয়ে গেলেন, মা হালিমা ডাক দিয়ে বলে, নবী আমার ঘরে এসেছে, বরকত আর বরকত আমি ভোগ করতে লাগলাম, রহমত আর রহমত আমি ভোগ করতে লাগলাম। এমন ভাবে রহমত আমি ভোগ করছি, তাই আমার সন্তান দুনিয়াতে আমার ঘরে যখন আমি নিয়ে আসছি, আমার ঘরে আগে ঝড় পড়তো, আমার সন্তান আসার পর সব চেঞ্জ হয়ে গিয়েছি। আমি দিনকে দিন সব জায়গায় আমি লাভবান হচ্ছি না। আমার ব্যবসা বাণিজ্যে প্রত্যেকটা জায়গায় আল্লাহ আমাকে বরকত দিচ্ছে, নিয়ামত দিয়ে ধন্য করে দিচ্ছে। এরপর আমি আমার সন্তান থেকে এমন একটা শিষ্টাচার বৈশিষ্ট্যতম চরিত্র আমি দেখেছি। আমার আরেকটা সন্তান ছিল, ওই সন্তান যেই দূর থেকে তিনি খাইতেন মুখ দিয়ে, মোহাম্মদ সেই দুধ দিয়ে কোনোদিন মুখ দেয় নাই। আমি অনেকবার ট্রাই করতাম আমার সন্তানকে, মোহাম্মদকে আমি ওই আরেকটা দুধ যেটা আমার অপর সন্তান খাইতো, তার সেই দুধটা নবীর দেওয়ার চেষ্টা করতাম। যতবারই আমি দুধ দিতাম, বাম দুধ থেকে নবী খাইতেন না, ডান দুধ থেকে নবী খাইতো। কেন জানেন কি? হয় সেটা আরেকটা দুধ ছিল, সেটা আমার নবীর ভাই দুধ ভাই আব্দুল্লাহর হক। নবী বলে সেটা আমি খাই নাই। নাকি জমিনবাসীকে ছোট্ট অবস্থায় শিক্ষা দিয়েছি চরিত্র কাকে বলে আমি নবীর দিকে তাকাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মুসাদ্দাসি জিন্দাবাদ জিন্দাবাদ। কিন্তু আজকের সমাজ আমরা দেখি নবীর এই শিষ্টাচার আমাদের ভিতর নাই। আজকে আমরা যারা ভাই আছি, ভাইয়ের হক মেরে খাই, যারা বাবা আছি সন্তানের হক মেরে খাই, সন্তান যারা আছি বাবার হক মেরে খাই। আজকের সমাজ আমরা দেখছি স্বামীরা স্ত্রীদের হক মেরে নেই, স্ত্রীরা স্বামীদের হক মেরে খায়। এরকম মুসলমান আছে না? স্বামী বাইরে তাকে মালয়েশিয়া, কুয়েত প্রবাসী, সৌদি প্রবাসী, দুবাই প্রবাসী, কাতারে থাকি, মিশরে, জর্দানে, সুইডেনে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় স্বামীরা প্রবাসে থাকে। ওইখান থেকে ডলার কামাই, দিনার কামাইদের হাম কামি, সেই টাকাগুলা স্ত্রীর জন্য পাঠাই। সেই স্ত্রী স্বামীর হকগুলাকে নষ্ট করে কিভাবে? বাপের বাড়ি যখন যাই, বাবাকে দিয়ে দেয় 1 লাখ টাকা, বড় ভাইকে দিয়ে দেয় 50,000 টাকা, ছোট ভাই সাইকেল নিতে পারে না, তারা সাইকেল নিয়ে দেয়। বড় মিয়া 50,000 টাকা ব্যবসায়ী লস খাইছে, তার এগুলা দেই। বাপ বলে আমার এগুলা লাগবে, বাবার এগুলা দেই। এগুলা হক হচ্ছে স্বামীর। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কন্যাকার স্ত্রী যারা আছে, এরা স্বামীর হক নষ্ট করবে না, এরা স্বামীর হককে পাহারা দিবি। কেমন ভাবে পাহারা দিবে জানেননি? বুখারীর বর্ণনার মধ্যে আসে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, একজন স্ত্রী তার স্বামীর ঘরে রাখালের মতো থাকবে। কেমন রাখাল? রাখাল কাকে বলা হয়? কয় ছাগল পালের যারা দেখভাল করে তাদেরকে রাখাল বলা হয়। ছাগল যারা চড়াই, গরু যারা ছড়ে, এদেরকে রাখাল বলা হয়। রাখালকে রাখাল কেন বলা হয়? রাখালকে রাখাল বলার কারণ হচ্ছে যে রাখাল তিনি ওই ব্যক্তি যাকে 24 ঘন্টা তার মালিকের সম্পদ যা আছে, যে বকরিগুলা আছে, যেগুলার মালিক কর্তৃক তারে সরানোর জন্য দায়িত্ব দিছে, ওই রাখালের দায়িত্ব এগুলার সবসময় চোখে চোখে দেখা। কোন আক্রমণাত্মক প্রাণী যাতে তার মালিকের সম্পদ এসে কেড়ে নিয়ে না যায়, কোন কেউ এসে যাতে তার মালিকের সম্পদটাকে চুরি করে নিয়ে না যায়, এবং তার মালিকের সম্পদগুলা যাতে, তার মালিকের প্রাণীগুলা যাতে আরেকজনের হককে নষ্ট না করে, এই দেখভাল, এই দেখাশোনার দায়িত্ব রাখালকে দিয়েছে। রাখাল চুকে চুকে তার মালিকের হককে দেখে দেখে রাখবে, এজন্য রাখালকে রাখাল বলা হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, একজন স্ত্রী স্বামীর গুলি থাকবে রাখালের মতো। রাখাল যেমন মালিকের সম্পদকে 24 ঘন্টা নজরদারিতে রাখে, পাহারা দেয়, সেভাবে একজন স্ত্রীও তার স্বামীর ঘর এবং যাবতীয় স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব সম্পদকে স্ত্রী পাহারা দিয়ে চোখে চোখে রাখবে। জোরে বলে এখন পাহারা না, এখন পাহারা দূরের কথা। আমানত দিয়েছে স্বামী, নিয়ামত দিয়েছে স্বামী, স্বামী পাঠিয়েছে, সে খেয়ানত করছে। 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকার পর টাকা স্বামী রোজগার করে, বান্ডিলের পর বান্ডিল,
ধরে পাঠায়, আর স্ত্রী দায়িত্ব নিয়েছে তার স্বামীর খেদমত না করে খেয়ানত কেমনে করা যায়, কেমনে সম্পদকে নষ্ট করা যায়, কেমনে মার্কেটিং করে করে শেষ করা যায়, কেমনে বাপের বাড়িতে পাঠাই দেওয়া যায় টাকাগুলা। এরকম অনেক স্ত্রী আমাদের সমাজে আছে না নাই? এগুলা করা যাবে? এগুলা করা যাবে? এই জন্যে দুনিয়ার মুসলমান হক খাওয়া যাবে, হক খাওয়া যাবে। আজকের সমাজ আমরা দেখি, এটা গ্রাম অঞ্চল, মহেশখালী, আমি মহেশখালীর সন্তান, বাবার আমার, আমরা গ্রাম অঞ্চলে জিনিসগুলো একটু বেশি দেখি যে আমাদের সব ভাইরা তো আর পড়তে পারে না, লিখতে পারে না, যারা সরল টাইপের, যারা আওয়াম নাস, এরা বিশ্বাস করে কাদেরকে? যাদের কাছে পড়ালেখা আছে। 5 ভাইয়ের ভিতরে যে ভাই পড়ালেখা জানে, তো সেই ভাইগুলা দেখা যায় বাপ মরণের পরে জায়গা সম্পদ ভাগ বাটোয়ারা করতে গিয়ে নিজের বাপর টুপি ভরাই দিয়ে এরকম সন্তান দুনিয়াতে আসে না নাই? যে বাবাও জানে নাই, বাবা সবগুলা এক সন্তানের নামে লিখে দিছে, বাবাও জানে না। এরকম কিছু সন্তান আমাদের সমাজে আছে যারা শিক্ষিত চোর, যারা বাইরে হুক মেরে খায়, এরা শিক্ষিত হতে পারে না। বিশ্বের 1 নম্বর ইতর, অভদ্র, নষ্ট ভাই হচ্ছে এরা। কথা বলেন ঠিক কিনা? যারা হক মেরে খায় এরা কি ভাই হতে পারে? আজকে আমরা ভাইয়ের হক মেরে খাই। কিন্তু ময়দানে কারবালার দিকে যদি আপনি তাকান, আপনি দেখবেন ভাইয়ের জন্য ভাই জীবন কোরবান দিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ তো দেশে নাই না, বাঁশখালীর মানুষ সুবহানাল্লাহ জানে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ময়দানে কারবালায় মোলা হুসাইনের জন্য তার 1 ভাই নয়, 2 ভাই নয়, 3 ভাই নয়, 7 জন ভাই জীবন দিয়েছেন। জোরে বলেন হযরত জাফর ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে আলী, মুহাম্মদ ইবনে আলী, আবু বকর ইবনে আলী, ওসমান ইবনে আলী, এছাড়াও আরো কয়েকজন মাওলা আলীর সন্তান, সবগুলা ইবনে আলী, সবগুলা। আপনি কারবালার শহীদদের তালিকা যদি সার্চ করেন গুগল আপনি পেয়ে যাবেন, পুরো কিতাব খোলার দরকার নাই। সেখানে দেখবেন প্রথম থেকে 7ম 8মতম সবগুলা মাওলা আলীর সন্তান। সেখানে মাওলা হুসাইন ছিল মা ফাতেমা, বাকিরা ছিল মাওলা আলীর অন্যান্য স্ত্রীদের, মাওলা আলীর অন্যান্য স্ত্রীদের। আপনারা বলবেন নবী তো আলীকে মা ফাতেমাকে শাদী দেওয়ার সময় একটা নসিহা করেছিলেন, একটা দাবি দিয়েছিলেন, আলী ফাতেমা যতদিন থাকবে দ্বিতীয় কোনো বিয়ে করা যাবে না। নবীর মানি ছিল সেটা। মাওলা আলী বিয়ে করলো কেন? বিয়ে তো মা ফাতেমার জীবদ্দশায় আর মাওলা আলী করে নাই। মা ফাতেমা দয়াল নবীর ইন্তেকালের 6 মাস পর তিনি যখন বিদায় নিলেন, জমিন থেকে পরলোক গমন করলেন, ইন্তেকাল করলেন, এরপরে মাওলা আলী একাধিক বিয়ে করছে। ওই তাদের ঘর দিয়ে যে সন্তানগুলাদের আগমন হয়েছে, সেই সন্তানগুলা মাওলা হুসাইনের জন্য কারবালায় জীবন কুরবান করেছে। আজকে আমরা আপন ভাইকে আপন ভাই মেরে ফেলি সম্পদের জন্য। আসে না নাই? ব্রাজিল আর্জেন্টিনা কিছু আসে না, বিশ্বকাপ আসে তো মাথা ফাড়াফাড়ি, এক ভাই আর এক ভাই মাথা ফাড়ে, বাতর ফাদত মারামারি, ঠিক নেবে ঠিক। এখন বিপিএল চলে, টিভিএল, কেউ বরিশাল করে, কেউ রংপুর করে, কেউ ডাহা করে, কেউ সিটাং করে, এরও হতো মারামারি, এরও গুতাগুতি শেষ আছে না বাংলাদেশও? মাথন না শেষ আছে না? বাসান আমরা ভাই হয়ে ভাইকে ঠোকাই, মারি। সেই যদি আবার মাতৃয় ভাই হয়, সেই যদি আপন মায়ের না হয়, তা তো মার হইলি তোর তো আলে কুদালে। ও মা, আমরা মনে করি আমাদের যাদের বাবারা 2টা বিয়ে করছে, এরা এদের সন্তানরা কি মনে করে জানেন? বরমার যে ফুলা আছে, বড় আম্মার ফুলাগুলা মনে করে আমার আব্বা সুরাম্মার বিয়ে করি, সমস্ত সম্পদ সুরাম্মার ছেলেদেরকে দিয়ে দিছে। আর সুরাম্মার গুলা বলে আমার আব্বা আমার আম্মারে বিয়ে করছে, ঠিক আছে, বুক করছে, কিন্তু কিছু দেয় নাই, যা দেওয়ার সব বড় আম্মার ফুলাদেরকে দিছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তাহলে আজকে আমরা বইমাত্রীয় হলে সেটা তো কথাই নাই একদম, কিন্তু না। আপনি কারবালার ইতিহাসের দিকে তাকান, আপনি দেখবেন
মাওলা হুসাইনের জন্য ওনার ভাইয়েরা জীবন কোরবান দিয়েছে। আজকে আপনি একটা গাছের জন্য মায়ের সাথে ঝগড়া করেন। বাবা ইন্তেকালের পরে ঘর যখন বরাদ হয়েছে, তখন ঘর এবং দুই গড়ের মাঝখানে যে উঠান, সেই উঠানের মাঝখানে একটা বড়ই গাছ কিংবা আম গাছ কিংবা জাম গাছ। বড় মিয়া কই গাছ নামি দিব, ছোট মিয়া কই গাছ আমার। এখন এইভাবে যখন ঝগড়া ঝাঁটি লেগে গেছে, বড় মিয়া কয় তোর তো এখনো বিয়ে শাদী হয় নাই, তো বিয়ে করতে অনেক দেরি আছে, আমার তো কিছু সন্তান আদি আছে, এরা কিছু খাইতে চাইবে, তো গাছটা আমার দে, আমার সন্তানরা ফল খাইতে পারবে। ছোট মিয়া বলতেছে আমি কি বিয়ে করতাম না নি, তা আমার বিয়ের পর কি ফলামাই হইতো না, তো এরা কি আঙ্গুল চুষবো নি? কথা ঠিক কি না? একটা আম গাছ ছেড়ে দিতে রাজি না, কিন্তু ময়দানে কারবালায় ভাই ভাইয়ের জন্য জীবন দিয়েছে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। ছোট্ট অবস্থায় আপন ভাই আব্দুল্লাহ যে দুধ থেকে খেত হালিমাতুস সাদিয়া, ওই দুধে আমার নবী মা হালিমা চাওয়ার পরও নবী মুখ দেই নাই খাওয়া দূরের কথা। ধরে বলেন না সুবহানাল্লাহ। আপনি দয়াল নবীর দিকে তাকান বাবারা আমার, শুধু তা নয়, আল্লাহ নবীর চরিত্রের দিকে যদি তাকান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বীরত্ব এবং বাহাদুরিতে ছিলেন সবার উপরে। দয়াল নবী দুনিয়াতে কাউরে ভয় করতেন না। আজকের সমাজে আমরা দেখি, আমরা হকের আওয়াজ জালেমের সামনে গিয়ে দিতে পারি না, সত্যের কথা আমরা বাতিলের সামনে বলতে ভয় পাই। আমাদের কাছে জীবনের মূল্য আসবে হয়ে গিয়েছি। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে ঈমানদার তার কাছে জানের ভয় নাই, মালের ভয় নাই। কারণ কি জানেননি? ঈমানদার থেকে আমি আল্লাহ জান এবং মালের বিনিময়ে জান্নাতটা তার কদমে আমি বিক্রি করে দিয়েছি। তার অন্তরে জানের ভয় থাকতে পারে না, সম্পদের ভয় থাকতে পারে না। আজকের সমাজে আমরা জালেমদেরকে ভয় পাই, হকের আওয়াজ তাদের সামনে আমরা দিতে পারি না। আমরা তাদের কাছে কি মাথা নত করে ফেলি, আতাত করে ফেলি। দয়াল নবীর জীবনের দিকে যদি আপনি তাকান, আপনি দেখবেন সমাজের যেই জায়গায় কোনো মহামারী দেখা যাইতো, সমাজের যেই জায়গায় দুর্ভিক্ষ দেখা যাইতো, সমাজের কোন জায়গায় যদি অবক্ষয় দেখা গেলে কেউ প্রতিবাদ করুক আর না করুক, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তিনি ওই ছোট্ট অবস্থা থেকে সেই বাতিলদের মুখোমুখি অবস্থান নিয়ে তিনি সত্যের পক্ষে আওয়াজ দিতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি নবীর চরিত্রের দিকে তাকান, তাহলে আপনি দেখবেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহসের দিক থেকে তার কোনো কমতি ছিল না। তিনি ছিলেন একজন সাহসী বীর। আরবের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পালোয়ানদেরকে তিনি ভয় করতেন না। আরবের সবচেয়ে দামি পালোয়ান রুকানা, যার সাথে মানুষ ভয়ে কথা বলতো না, যার পাশ দিয়ে মানুষ যাওয়ার সময় অত্যন্ত ভালো করে হাঁটতো, যার সাথে কোনো মায়ের সন্তান কোনোদিন কুস্তি ধরার মতো দুঃসাহস দেখাইতে পারে নাই। যে তার সাথে লড়েছে সেই মরেছে, তার সাথে গিয়ে কুস্তি খেলতো না। ওই রুকানা পালোয়ান একদিন নবীকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহি, আপনার সাথে আমি কুস্তি খেলতে চাই, লড়তে চাই। নবী বলে আর একবার ভাবো, দরবা কি দরবা না। নবী তাকে ভাবতে সময় দিলেন। সে বলে আমি কেন ভাববো, ভাববেন আপনি, আমার সাথে ধরবেন নাকি ধরবেন না। নবী বলে আমার আবার ভাবা কিসের, আমি রেডি আছি। একবার নয়, দুবার নয়, নবী তার সাথে তিনবার লড়লেন। আল্লাহ নবী তিনবার ওই বিজয় অর্জন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়বার? তিনবার। কতবার? রুকানা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী ও নবী আমার মাফ করে দিন, আমি বুঝতে পারি নাই। দুনিয়ার শক্তি আমার কাছে আছে, কিন্তু আপনার সম্পর্কে আমার জানা ছিল না। আপনি নবী আমি এখন টের পাইলাম, আপনি রাসূল এটা আমি এখন টের পাইলাম। রাসূল আমাকে কলমাটা দিয়ে দেন। আল্লাহ নবী বলে, রুকানা কি মনে করেছো? এই রুকানা পালোয়ান শুনে নাও, আমি নবীকে আল্লাহ একজন নয়, দুইজন নয়, টানা 100 জন দুনিয়ার পুরুষের শক্তি আল্লাহ আমি নবী একজনের ভিতর দিয়ে দিয়েছে। নবীর যে শ্রেষ্ঠ বীর আছে। আপনি নবীর চরিত্রের দিকে যদি তাকান, আপনি দেখবেন যে কোনো কঠোর পরিস্থিতিতে আল্লাহ নবী
রাহমাতাল লিল আলামিন দৃঢ়তার সাথে প্রজ্ঞার সাথে এমন ভাবে শত্রুর মোকাবেলা করত, অতীতে কেউ এমন ভাবে মোকাবেলা করতে পারে নাই। আপনি যদি বদরের ইতিহাসের দিকে তাকান, আপনি দেখবেন বদরের ময়দানে মুসলমান 313 জন, কাফের ছিল 1000-এর চেয়ে বেশি। কথা ঠিক কি না? মুসলমান ছিল 300 জন, কাফের 1000-এর চেয়ে বেশি। কিন্তু আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তিনি সাহাবায়ে কেরামদেরকে এমন কিছু কথা বদরের ময়দানে শুনিয়ে দিয়েছেন এবং এমন দোয়া তিনি করেছেন যার দরুন সাহাবায়ে কেরাম পিছনে যান নাই, হটেন নাই, পিছপা হন নাই, সামনে গিয়েছে, এমন ভাবে গিয়েছে, এমন ভাবে সামনে গিয়েছে, যাইতে যাইতে কাফেরদেরকে উপরিয়ে চলে গেছে, কাফেরদেরকে পা দিয়ে পিষ্ট করে দিয়েছে মুসলমানরা। সেদিন অবশ্য আল্লাহ নবী দোয়া এমন ভাবে করেছিলেন যে আসমানের মালিক, আরশের মালিক, তুমি যদি চাও জমিনে তোমার পক্ষের মানুষ থাকুক, তাহলে তুমি আমাদেরকে বিজয় দাও। জোরে বলো আল্লাহ, তুমি যদি চাও জমিনে ইসলাম না থাকুক, তাহলে দরকার নেই আমাদেরকে সাহায্য করার। আর তুমি যদি চাও জমিনে ইসলাম থাকুক, মুসলমান থাকুক, তোমাকে ডাকনে ওয়ালারা জমিনে থাকুক, এটা যদি তুমি চাও তাহলে আমাদেরকে সাহায্য করো। জোরে বলে বাবার আমার, আল্লাহ নবীর কোন চরিত্রের কথা আমি বলবো? আপনি নবীর চরিত্রের দিকে যদি তাকান, দেখবেন আল্লাহ নবী ছিলেন একদম লাজুক প্রকৃতির। তিনি মাটির দিকে নজর রাখতেন। আল্লাহ নবীর রাহমাতাল লিল আলামিনের কিছু পছন্দ না হলে তিনি চেহারা ঘুরিয়ে ফেলতেন। লজ্জা ছিল, শীলতা আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের একদম প্রবল ছিল যে তিনি কারো মুখের উপর কথা বলতেন না, কারোর সাথে তর্ক করতেন না, কাউকে গালমন্দ করতেন না, কাউকে অভিশাপও দিতেন না। আজকের সমাজে আমরা এগুলার বিপরীত। আমরা কথা বলি, উচ্চ কণ্ঠে কথা বলি, আমরা মানুষদেরকে ধমক দিয়ে কথা বলি। আমাদের ধমনীতি দুনিয়ার মানুষরা থরথর করে কাঁপতে আমরা পছন্দ করি। দুনিয়ার মানুষদেরকে আমরা না চাই। আমাদের যাদের বলার শক্তি আছে এমন ভাবে বলি, কারো অন্তরে আঘাত আসছে তাও আমরা এটা দেখি না, এমন ভাবে আমরা মানুষদেরকে অন্তরে কষ্ট দিয়ে কথা বলি। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন কোন কাফেরের অন্তরে আঘাত আসে এমন কোন শব্দ তিনি বলেন নাই। শুধু এতে শেষ নয়, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন 24 ঘন্টাতেই বেশিরভাগ সময় চেহারাকে নিচে নামায় রাখতেন, তিনি কণ্ঠস্বরকে নামায় কথা বলতেন। কিন্তু আজকের সমাজে আমরা মুসলমানদের ভিতর, যুবকদের ভিতর, বৃদ্ধ বাবাদের ভিতরে শিষ্টাচারটা নাই। আমরা চোখ ওছা করে কথা বলি, আমরা মানুষদেরকে সম্মান করতে পারি না, আমাদের গলার আওয়াজ লাউড হয়ে যায়। মুসলমান শুধু তা নয়, এমন সমাজ আমরা বসবাস করছি যেই সমাজ আজকের যুবকরা চোখের জেনায় লিপ্ত, হাতের জেনায় লিপ্ত, অন্তরের জেনায় লিপ্ত, পা দিয়ে জেনা করছে। কিভাবে? ইমাম বুখারী শরীফের মধ্যে করে দিয়েছেন, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেছে, এ গোলামরা তোমরা জেনার ধারে কাছে যেও না, জেনার থেকে তোমরা নিজেরে বাঁচাও, সেভ করো, হেফাজত করো। তোমরা কি জেনা সম্পর্কে জানো নি? দয়াল নবী বলে, চোখ দিয়ে দেখা চোখের জেনা, নাউজুবিল্লাহ, চোখ দিয়ে দেখা চোখের জেনা। শুধু তা নয়, মুখ দিয়ে বলা মুখের জেনা, কান দিয়ে শোনা কানের জেনা, হাত দিয়ে ধরা হাতের জেনা, কদম দিয়ে যাওয়া কদমের জেনা, অন্তরে প্রবৃত্তির কামনা করা অন্তরের জেনা। নাউজুবিল্লাহ। নবী বলে, লজ্জাস্থান এগুলাকে সত্য মিথ্যায় রূপান্তর দেয়। বাবার আমার, তেলে বোঝা গিয়েছে আল্লাহ নবীর বিধান। একবার মুসলমান যদি কোনো বেগানা নারীর দিকে চোখ দেয়, নবী বলে, আগদ্দুল বসার চোখ নিচে নামাও। কারণ মৌলালিক আল্লাহ নবী বলেছে, আলী প্রথম দৃষ্টি আল্লাহ মাফ করবে। তুমি যদি প্রথম দৃষ্টি তোমার অনিচ্ছায় পড়ে গেলে আল্লাহ সেটা মাফ করবে, কিন্তু ইচ্ছা করে দ্বিতীয়বার যদি তুমি আর একটা দৃষ্টি দাও, আল্লাহ তোমার চোখের জেনার গোনা আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে চোখ দিয়ে দেখা যাবে, বেগানার দিকে নজর দেয়া যাবে। এখন আমরা তো মাশাআল্লাহ, আমরা এমন ভদ্র, এমন সভ্য যে আর জোরের নারীর দিকে তাকাইতে আমরা বেশি পছন্দ করি। আমাদের যুবকরা এই জিনিসটা এদের ভিতর বেশি আছে। যারা বৃদ্ধ এদের ভিতর তো এখন বর্তমান বলতে গেলে এদের তো কবরের চিন্তা মাথা, এদের মাথায় কি চিন্তা? কবরের। কিন্তু যুবকদের মাথায় প্রেমিকের চিন্তা আছে। এরা একজনের মায়ার দিকে তাকাইতে একটু বেশি পছন্দ করে। এজন্য স্কুল যখন ছুটি হয়, কলেজ যখন ছুটি হয়, কলেজের গেটে আপনি দেখবেন সবগুলো আমাদের ভোলা, ঠিক কি না?
দেখবেন আমার আপনার সন্তান। আমি একটা হাদিস বলতে পারি এখানে, যুবকরা খেয়াল করেন। এক যুবক আল্লাহ নবীর কদমে গিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, নবী আমি আপনার কাছে জেনার অনুমতি চাই। নাউজুবিল্লাহ। কি এর অনুমতি? একটু বলতে হবে কিসের অনুমতি? কত বড় স্পর্ধা, নবীর কাছে যাই কয় রাসূল আমি আপনার কাছে কিসের অনুমতি চাই? জেনার অনুমতি চাই। নাউজুবিল্লাহ। আমি জানি, হাই হাই হাই, সাহাবীর একটু কলিজা কাঁপে নাই। বলতে দেরি উপস্থিত সাহাবায়ে কেরাম মারমুখী অবস্থানে তার দিকে তেড়ে গেলেন, তারে মারবে। সে আমার নবীকে এটা কি বললো? নবীর থেকে জেনার অনুমতি চাই। নাউজুবিল্লাহ। নবী বলে, সাহাবায়ে কেরাম তোমরা তার দিকে তেড়ে আসিও না, আমি তাকে বোঝাচ্ছি। নবী সাহাবীকে ডাক দিলেন, এদিকে আসো, তোমার ঘরে কি মা আছেনি? কয় আছে ইয়া রাসূলুল্লাহ। নবী বলে, সাহাবী তুমি তোমার মায়ের সাথে কি জেনা করতে পারবা নি? সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ এটা সম্ভব না। ও আল্লাহর নবী আমি আমার মায়ের সাথে কেমনে করব? ইয়া রাসূলুল্লাহ যেই মা আমাকে 10টি মাস পেটে নিয়েছে, নিজের জীবনটা বাজি রেখে দুনিয়াতে এনেছে, প্রথম আহার আমার মুখে তুলে দিয়েছি, প্রথম শব্দ আমাকে বলেছি, ওই মায়ের সাথে জেনা করা আল্লাহকে, আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি সাক্ষ্য রেখে বলছি আমি পছন্দ করি না। রাহমাতাল লিল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, যেরূপ তুমি তোমার মায়ের সাথে জেনা করাটা পছন্দ করো না, সেরূপ দুনিয়ার কোন সন্তান তাদের মায়ের সাথে অন্য কেউ জেনা করুক এটাকে তারা পছন্দ করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি যেমন পছন্দ করো না তোমার মায়ের সাথে কেউ জেনা করুক, এটা যেমন তুমি চাও না দুনিয়ার সমস্ত সন্তানরা চাই তাদের মাটাও সেফ থাক, তাদের মায়ের সাথে দুনিয়ার কেউ জেনা না করুক। জোরে বলেন। সাহাবী নবীর কদমে এখন চুপ হয়ে গেলেন। নবী আবার তারে বলে, তোমার ঘরে কি বোন আছেনি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আছি। তুমি কি তোমার বোনের সাথে জেনা কেউ করুক এটা চাও? সাহাবী বলে, আমি চাই না, আমার মা বাবা আপনার কদমে কুরবান, আমার জান আপনার কদমে কুরবান। রাসূল আমি এটাকে পছন্দ করি না। আল্লাহ নবী বলে, তদ্রূপ দুনিয়ার সমস্ত ভাইয়েরা চাই তাদের বোন সেফ থাকুক, তাদের বোনের ইজ্জত সম্ভ্রম কেউ নষ্ট না করুক। দুনিয়ার সমস্ত ভাই চাই তাদের বোনটা জেনা থেকে ব্যভিচার থেকে হেফাজতে থাকুক, এটা দুনিয়ার সমস্ত ভাই চাই যেটা তুমি চাচ্ছ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবী তার কন্যার কথা বললেন, তাকে খালা ফুফা ফুফির কথা বললেন, ইত্যাদি ইত্যাদি। তো নবীজি এরপর বলছেন, হে আমার সাহাবী শোনো, আজকের পর থেকে আমি তোমার জন্য দোয়া করব। নবী দোয়া করলেন, আল্লাহ তুমি তার চক্ষুকে হেফাজত করো। বর্ণনাকারী সাহাবী বলছেন, আমি আমার নবীর দোয়ার পরে তাকে অন্য কোন নারীর দিকে তাকাই তার দেখি নাই, যে এত বেশি উত্তেজিত ছিল, যার এত শাহওয়াত ছিল যে নবীর কাছে গিয়ে জেনার অনুমতি চেয়েছে। নবী তাকে যখন বললেন জেনার কুফল সম্পর্কে, আল্লাহ নবী যখন তার জন্য দোয়া করলেন, সেই পরের দিন থেকে খোদার কসম কোন নারীর দিকে তাকাইতে আমি তার দেখি নাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। দেখুন আপনাদের ক্ষেত্রে আমি এই মেসেজটুক দেব, যখন কোনো নারীর দিকে তাকাবেন তখন মনে করবেন এটা আমার মা, আমার বয়সী হলে মায়ের মতো, বোনের বয়সী হলে বোনের মতো, কন্যার বয়সী হলে কন্যার মতো, নিজের মেয়ে মনে করবেন, তখন জেনার চিন্তার মাথায় আসার কথা না। আল্লাহ আমাদেরকে মেসেজটুক পালন করার তৌফিক দান করুন। তো এই জন্যই সর্বপ্রথম জেনার দিকে যে জিনিসটা আমাদেরকে দাবিত করে সেটা হচ্ছে চোখ। সেটা কি? নবীজি এটাকে শয়তানের তরবারি বলেছেন। এটা কি বলেছেন? শয়তানের তরবারি। এজন্য নবী বলছেন আগাদুল বাসার, চোখকে নামাও, চোখ নামাই কথা বলবা। আপনি যদি রাস্তার দিকে যাওয়ার সময়, রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি যদি বেগানা নারীর দিকে তাকান, তাকাইতে তাকাইতে একদিন আপনি নারীর প্রতি আসক্ত হন। রাহমাতুল লিল আলামিন তিনি চোখ নামাই কথা বলতেন। শুধু তা নয়, তিনি ছিলেন নাই পরায়ণ, পাক পবিত্র, সত্যবাদী, বিশিষ্ট আমানতদার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন সত্য কথা বলো, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। সমাজ আজকে যারা মিথ্যাবাদী আছে, যারা মিথ্যা কথা বলে, আপনি দেখবেন তাদের গোটা দিনটা মিথ্যার উপরে যায়। একটা মিথ্যাকে সত্য বানাইতে হলে তাদেরকে হাজার মিথ্যার আশ্রয় নিতে হয়।
কিন্তু সত্য একটা বললেই শেষ, কথা ঠিক কি না? নবী বলে খবরদার সত্য বাদী হয়ে বাঁচবা, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আমি নবীর চরিত্র সদা সত্য কথা বলা, মিথ্যার থেকে নিজেকে আলাদা করে রাখা। নবী ছিলেন পাক পবিত্র, আল্লাহ জন্য বলেছেন আমি পবিত্রতা যারা হাসিল করে তাদেরকে ভালোবাসি। এরপর আল্লাহ নবী ছিলেন বিশিষ্ট আমানতদার, রাহমাতাল লিল আলামিনের কাছে আরবের কাফেররা তারা আমানত নিয়ে হাজির হতো আর রাখতো, যার যখন যেটা চাই নবী সেটা দিত। কাফেররাও যখন বিপদে পড়তো নবীর কাছে গিয়ে হাত পাততো, নবী তাদেরকে দিয়ে দিত। জোরে বলে আপনি অবাক হয়ে যাবেন যে কাফেররা আমার নবীকে হত্যার জন্য এসেছে। মওলা আলী আমার নবী হিজরতের রাতে ডাক দিয়ে কয় আলী, আমি নবী মক্কা থেকে মদিনায় যাব। এ আলী, কাল সকাল বেলা যখন সূর্য উঠে যাবে, আমি নবীর কাছে কাফেরদের যে আমানতগুলো আছে সেগুলা তুমি তাদের প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে এটা অমুকের আমানত, এটা অমুকের হাতে দিবা, এটা অমুকের আমানত, এটা অমুকের হাতে দিবা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সমস্ত কাফেরদের নাম ধরে ধরে বললেন এটা অমুকের, এটা অমুকের, এটা তমুকের, এটা সমুকের। সবার গুলা বলে দিয়েছি। বোঝা গিয়েছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তিনি 13টা বছর ইসলামের বাণী প্রচার করলেও তার কাছে অনেক কাফেররা দ্বীন গ্রহণ না করলে কিন্তু তাদের আমানত গুলা দিয়ে দিত। আল্লাহ নবীকে তারা সাদিকুল আমিন বলে জানতো। আল আমিন আমার নবীকে তারা লকব দিয়েছিল। দুনিয়ার মানুষ এই জন্য আল্লাহ নবীর জীবনের থেকে আপনি শিক্ষা নেবেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন কোনদিন কারো আমানতকে খেয়ানত করে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিস আসছে নবী বলছেন 6টা জিনিসের জিম্মাদারি যদি তোমরা নিতে পারো, 6টা জিনিসের তোমরা যদি আমানতদারিতা গ্রহণ করতে পারো, 6টা জিনিস যদি তোমরা আদায় করতে পারো, তাহলে আমি নবী বলছি তোমরা জান্নাতে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হচ্ছে কথা বললে সত্য বলা, যেটা একটু আগে বলছি। দ্বিতীয়টা হচ্ছে আমানতের খেয়ানত না করা, আমানতের ওয়াদা করলে পূর্ণ করা। এগুলা যদি করেন জান্নাত কনফার্ম, এগুলা করলে জান্নাত কনফার্ম। তাহলে আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাতের আশা আমাদের অন্তরে আসলে নাই। জীবনে একবার দুনিয়ার যে জান্নাত, সেই জান্নাত আমাদের যাওয়ার স্বপ্ন। আমরা মক্কা মদিনায় যাইতে চাই, চাই কি চাই না? আমরা বলি আল্লাহ আমাদেরকে জীবনে একবার নবীর দেশে যাওয়ার ব্যবস্থা করো, কারণ সেখানে নবীজি বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার ঘর আর আমার মিম্বর বীর মাঝখানে যা আছে এগুলো হচ্ছে জান্নাতের একটি বাগান। জুড়ে বলে ওই জান্নাত আমরা যাওয়ার জন্য পাগল। আজকে কেউ 7 লাখ 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা খরচ করছে হজের জন্য। কথা ঠিক কি না? তো বলেন না ঠিক কি না? 7 8 9 10 পর্যন্ত তারা খরচ করছে কোথায় যাওয়ার জন্য? একমাত্র নবীজির রওজায় যাওয়ার জন্য। কথা ঠিক দেবে? ঠিক জোরে বলেন না ভাই, ঠিক কি না? তাহলে এই দুনিয়ার জান্নাত আমরা যাওয়ার জন্য চেষ্টা করি, চাই, কিন্তু আল্লাহর নবী বলে তোমরা যদি আসল জান্নাত পাইতে যাও তাহলে 6টা জিনিস তোমাদের করা লাগবে, 6টা জিনিস তোমাদের করা লাগবে। তার মধ্যে অন্যতম হচ্ছে তোমাদের কাছে যখন আমানত দেয়া হবে তখন তোমরা আমানতের খেয়ানত করতে পারবে না। আমানত বরাবর এই যার তাকে সেটা ফিরিয়ে দিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের শুধু আমানতদারিতা নয়, বিশ্বস্ততা নয়, আল্লাহ নবীর গোটা জিন্দেগির দিকে যদি তাকাও তাহলে আপনি দেখবেন আল্লাহ নবী অঙ্গীকার পালনে তিনি ছিলেন একদম অগ্রণী। আত্মীয় স্বজনের প্রতি খেয়াল রাখতেন, মানুষের সঙ্গে হৃদ্যতা এবং আন্তরিকতার সঙ্গে তিনি মিশতেন। স্বভাবগতভাবে তিনি কখনো অশালীন কথা বলতেন না, কাউকে কখনো অভিশাপ দিতেন না। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন উচ্চস্বরে কথা বলতেন না। খাবার দাবার আচার আচরণ কথাবার্তা সবকিছুর প্রতি তার স্বভাব ছিল। তিনি কাউকে ছোট মনে করতেন না। বেশিরভাগ সময় নবীজি চিন্তায় মগ্ন থাকতেন, অপ্রয়োজনে কথা বলতেন না। কথার শুরু এবং শেষে সুস্পষ্ট উচ্চারণ করতেন। তিনি নরম মেজাজের ছিলেন। আল্লাহ নবী কখনো কারো সমালোচনা করতেন না। সত্য ন্যায়ের পরিপন্থী কিছু দেখলে বিরক্ত হতেন। তার মন ছিল বড় উদার। তিনি কাউকে ইশারা করতে চাইলে হাতের পুরো তালু ব্যবহার করতেন। বিস্ময়ের সময় হাত উল্টাতেন, ক্ষুব্ধ হলে তিনি মুখ ফিরিয়ে নিতেন এবং খুশি হলে দৃষ্টি নিচু করতেন। বেশিরভাগ সময় মৃদু হাসতেন। হাসির সময় তার দাঁতের অল্প
কিয়দাংশ ঝকমক করে দেখা যাইতো। তিনি সম্মানিত লোকদেরকে নেতা নিযুক্ত করতেন, মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকতেন, সাহাবায়ে কেরামদের খোঁজ খবর নিতেন, সব বিষয়ে মধ্যম পন্থা অবলম্বন করতেন, কোনো বিষয়ে অমনোযোগী থাকা তিনি পছন্দ করতেন না। তার কাছে তাদের মর্যাদা ছিল অধিক, যারা ছিল মুত্তাকি, যারা ছিল পরহেজগার, যারা ছিল তাকওয়াবান। তার বসার জন্য আলাদা কোনো জায়গা ছিল না, তিনি যেখানে খালি জায়গা দেখতেন সেখানে বসতেন। তিনি তাদেরকে বেশি সম্মান দিতেন যারা মুত্তাকি, পরহেজগার, তাকওয়াবান। তার মজলিস বা সমাবেশে ছিল জ্ঞান, ধৈর্য, লজ্জাশীলতা এবং আমানতদারিতার মজলিস। তিনি বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতেন। তিনি সব ধর্মের প্রতি উদারতা দেখাতেন, বিধর্মীদের সাথে সদ্ব্যবহার করতেন। বিশ্ব ভ্রাতৃত্ব ও মানবতা প্রতিষ্ঠায়, স্বাধীনতা, গণতন্ত্রে, নারী জাতির উন্নয়নে, মাতৃভক্তিতে, সাম্য মৈত্রী বন্ধনে, সুদক্ষ কূটনীতিক রূপে, কৃতদাসদের মুক্তি দানে, জ্ঞান সাধনায়, আল্লাহর প্রতি নির্ভরতায়, কমাই ন্যায় বিচারে বদান্যতায়, জীবে দয়ায়, শ্রমের মর্যাদা দানে, স্বামী রূপে, পিতা রূপে, স্বাবলম্বনে, চরিত্র মাধুর্যে, বীর দর্পে, রাষ্ট্রনায়ক রূপে, সেনাপতি রূপে, আশ্চর্য প্রতিষ্ঠায়, আদর্শ প্রতিষ্ঠায়, বিবাহ প্রথার উন্নয়নে, বহু বিবাহের ব্যবস্থায়, যোগ সমস্যার সমাধানে, জ্ঞান বিজ্ঞানে, অতিথি সেবায়, আত্মনিপীড় দুর্গতদের সেবা ও সাহায্য দানে, ব্যবসা বাণিজ্যে, নাগরিক জীবনে, কর্তব্য পালনে, সামাজিক আচার অনুষ্ঠানে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ সফল মানুষ রূপে মানবীয় যত গুণাবলী থাকা দরকার তার সর্বোচ্চটা আল্লাহর নবী জগৎবাসীকে দেখিয়েছেন। এই জন্যে সূরা কালামের 4 নং আয়াতে আল্লাহ নিজে এলান দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র মহান চরিত্র, আমার নবীর চরিত্র সৌচ্চ মিনারের চরিত্র, আমার নবীর চরিত্র আযীম চরিত্র, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই, কালো রেখা নাই। এজন্য আমি আল্লাহ বললাম, তোমরা যদি কাউকে জানতে হয়, মানতে হয়, অনুসরণ করতে হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কাউকে যদি অনুসরণ করতে হয় আমার নবীকে করো, কারণ আমার নবীর জীবনীতে আমি তোমাদের জন্য উত্তম জীবন আদর্শ রেখেছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের যুবক, বৃদ্ধ, ছোট, মা, বাবা, বউ যারা আছে প্রত্যেককে ওই দয়াল নবীর চরিত্রকে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। খুলকে আযীমের ব্যানার যাতে আল্লাহ আমাদের সামনে আমরা রাখতে পারি, সেই তৌফিক যাতে মনিব আমাদেরকে দান করে, আল্লাহ পাকের কাছে সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখান থেকে আমি গুনাহগার বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।